যদি আপনাদের রিজার্ভে পাঠানো হয় তাহলে কি আপনারা ভোট দিতে পারবেন? কি হচ্ছে বিষয়টি? ভোটে সিভিকদের 5 দিন স্ববেতন ছুটি নাকি রিজার্ভে থাকতে হবে, এর মানে কি? পোশাক পরে তো একদমই ডিউটি নয়। দেখুন নতুন গাইডলাইন, প্রতিটি লাইনের শেষে দেখবেন জিজ্ঞাসার চিহ্ন আছে। জানবো এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের প্রশ্ন যে এখানে আপনারা কি স্ববেতন ছুটি পাবেন, অর্থাৎ আপনাদের এই ভোটের কটা দিন বসিয়ে রাখা হবে বাড়িতে এবং আপনি বেতন পেয়ে যাবেন যেহেতু ডিউটি হবে না। তো সেক্ষেত্রে এই বিষয়টি কি হতে চলেছে, বা আপনাদের কি শুধুমাত্র ইউনিফর্ম পরে ডিউটি হবে না, ইউনিফর্ম ছাড়া কি ডিউটি হতে পারে? এ বিষয়ে ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, আপনি অন্য কোথাও এই রকম ভিডিও দেখেননি এতক্ষণে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখার সাথে সাথে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়ে ডিটেলস ধারণা পাওয়ার জন্য আমরা সরাসরি আজকের চলে এসেছি TV9 বাংলায় একটি প্রতিবেদনে। TV9 বাংলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রকাশিত একটি আর্টিকেলের মাধ্যমে এখানে হেডলাইনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, লেখা আছে সিভিক ভলেন্টিয়ার্স রুলস। ভোটের 3 দিন আগে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে বড় নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এখানে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেটাই আপনাদের কাছে পৌঁছে দেব এবং তার মাধ্যমে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। বলা হয়েছে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটের 3 দিন আগেই এই কর্মীদের রিজার্ভ লাইনে পাঠিয়ে দিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় যাতে তাদের কোনোভাবেই ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অতীতেও একাধিক নির্বাচনে কমিশন এই ধরনের নির্দেশ দিয়েছিল, এবারেও তার কিন্তু কোনো রকম ব্যতিক্রম হলো না। বলা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশন। ভোটের আর মাত্র 3 দিন বাকি থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হলো। রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের 3 দিন আগেই এই কর্মীদের রিজার্ভ লাইনে পাঠিয়ে দিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় যাতে তাদের কোনোভাবেই ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অতীতেও একাধিক নির্বাচনে কমিশন এই ধরনের নির্দেশ দিয়েছিল, এবারেও তার ব্যতিক্রম নয়। বলা হয়েছে এখানে নির্বাচনে কমিশনের যে কড়া নেপথ্য, সেখানে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কমিশন এই মুহূর্তে আশঙ্কা করছে এই কর্মীরা যদি ভোটের দিন ইউনিফর্ম পরে কর্তব্যরত থাকেন তবে তারা ভোটারদের প্রভাবিত করতে পারেন বা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠতে পারে, সম্ভবত একটি ধারণা করছে নির্বাচন কমিশন। তাই শুধু রিজার্ভ লাইনে পাঠানোই নয়, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটের দিনগুলিতে যদি বিশেষ প্রয়োজনে তাদের মোতায়েন করতেই হয় তবে কোনোভাবেই পুলিশের পোশাক বা ইউনিফর্ম পরে করা যাবে না, তাদের সাধারণ পোশাকে করতে হবে। আর এখানেই এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু বিষয় বোঝা যাচ্ছে খুবই সুন্দরভাবে, যেখানে বলা হচ্ছে প্রথমত ইউনিফর্ম পরে কোনো রকম আপনাদের কিন্তু ডিউটি হবে না। হ্যাঁ, ইউনিফর্ম পরে হবে না, তাহলে কি ইউনিফর্ম ছাড়া হবে? সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি রিজার্ভ লাইনে পাঠানোর অর্থ হলো সেখানে আপনারা রিজার্ভ ফোর্স হিসাবে সেখানে কিন্তু থাকবেন। ওকে, রিজার্ভ লাইনে থাকবেন। একান্ত খুবই প্রয়োজন হলে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তবেই কিন্তু মোতায়েন করা হতে পারে। তবে আমার পার্সোনাল যেটা মনে হয় এখানে কোনো রকমভাবে নির্বাচন কমিশন নির্দেশ দেবে না আপনাদের মোতায়েন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে রিজার্ভ লাইনে আপনারা শুধুমাত্রই থাকবেন। বাড়িতে থেকে আপনারা বেতন পাবেন, সবেতন ছুটি এটা কিন্তু নয়। অনেকে ভেবেছেন যে বাড়িতে থেকে আপনাদের ডিউটি হবে না, বাড়িতে থাকবেন এবং আপনারা বেতন পাবেন।
অ্যাকচুয়াল বিষয়টা তাই নয়, আপনাদের রিজার্ভ লাইনে থাকতে হবে এবং আপনারা আপনাদের নির্দিষ্ট বেতন বা মজুরি আপনারা প্রতিদিন সেটাই পাবেন, সেটাই আপনাদের হিসেব হবে। আর রিজার্ভ লাইনে থাকার অর্থ হলো আপনাদের প্রয়োজনে কিন্তু মোতায়েন করা হলেও হতে পারে। আর যদি মোতায়েন করা হয় তাহলে কিন্তু কোনো রকম ইউনিফর্ম পরে আপনাদের কোনো ডিউটি দেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, ইউনিফর্ম পরে কোনো রকম আপনাদের ডিউটি দেওয়া হবে না। আর যদি মোতায়েন করা হয় সেটা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তবে মোতায়েন করা হবে। তবে এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশন কোনোভাবে সেই নির্দেশ দেবে না। আর রিজার্ভ লাইনে থাকার অর্থ হলো প্রয়োজনে আপনাদের কিন্তু ব্যবহার করা হলে হতে পারে, যদি ব্যবহার করা হয় তাহলে ইউনিফর্ম পরা আপনাদের যাবে না। ক্লিয়ার? এবারে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গাইডলাইন যেটা 20/4/2026 তারিখে প্রকাশ করা হয়েছে মুখ্য নির্বাচনী কর্মকর্তা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে। এখানে বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে P3 দিবসে এবং ভোটের দিনে কোনো রকম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং অফিসারদের মোতায়েন সংক্রান্ত একটি নির্দেশিকা, যেখানে বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ায় পবিত্রতা বজায় রাখতে নিম্নলিখিত নির্দেশগুলি কঠোরভাবে পালন করার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। যেখানে উল্লেখযোগ্য বিষয়ে সকল সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ এরা ভোটের 3 দিন আগে রিজার্ভে পুলিশ লাইনে তাদের পাঠানো হবে। রিজার্ভ পুলিশ লাইনে থাকাকালীন এই কর্মকর্তারা নির্বাচন সংক্রান্ত বা অন্য কোনো বিষয়ে কোনো দায়িত্ব গ্রহণ করতে বা কোনো কাজ বা কার্যকলাপে জড়িত হতে পারবেন না। রিজার্ভ পুলিশ লাইনে মোতায়েন থাকাকালীন তারা নির্বাচন বহির্ভূত অন্যান্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন সংক্রান্ত কোনো রকম দায়িত্ব পালন করবেন না। নির্বাচন বহির্ভূত কোনো দায়িত্ব পালন করলেও করতে পারে, তবে সেটা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তবে আরও একটি বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। উক্ত কর্মকর্তারা প্রকৃত ভোট গ্রহণের দিনে ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে ভোট দিতে আসতে পারবেন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আপনাদের যাদের রিজার্ভ লাইনে রাখা হবে আপনারা কিন্তু সেই রিজার্ভ লাইন থেকে সাধারণ পোশাকে আপনাদের কেন্দ্রে আপনারা ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনারা ভোট দিতে পারবেন কি? এই বিষয়ে প্রশ্নের উত্তরটা কি হলো? হ্যাঁ, আপনারা ভোট দিতে পারবেন। এরপরে দেখুন এই নির্দেশাবলী যেখানে পাঠানো হয়েছে সেখানে অনুরোধ করা হচ্ছে যে আপনার অধীনস্থ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন এবং উপরোক্ত নির্দেশাবলী অক্ষরে অক্ষরে আন্তরিকভাবে কঠোরভাবে পালনে নিশ্চিত করুন। এর কোনো বিচ্যুতি হলে সেখানে কিন্তু গুরুতর ব্যবস্থা নেওয়া হবে, কোনো রকমভাবে কোনো কনসিডার করা হবে না। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভোটের ডিউটিতে আপনারা ব্যবহৃত না হলেও এক্ষেত্রে আপনারা আপনাদের যে সাংবিধানিক যে অধিকার, ভোট দানের যে অধিকার, সেই অধিকার আপনারা কিন্তু প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের রিজার্ভ ফোর্স থেকে বেরিয়ে এসে আপনাদের কেন্দ্রে আপনারা কিন্তু নিজে থেকে ভোট দিতে পারবেন। ওকে, ভোটের কোনো ডিউটি না হলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ভোট দানের ক্ষেত্রে বা সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, আপনারা সকলে ভোট দিতে পারবেন। দেখুন এইরকম পরিষ্কারভাবে কোনো জায়গায় আপনি দেখবেন না কোনো রকমভাবে টেলিকাস্ট করা হয়েছে বা কোনো জায়গায় কোনো রিপোর্টিং করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা থেকে আমি মুক্তি দেওয়ার ক্ষেত্রে এবং আপনাদের প্রশ্নগুলি সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরার ক্ষেত্রে এমনভাবে এই ভিডিওটি আপনাদের কাছে অফিসিয়াল তথ্য অনুযায়ী উপস্থাপনা করলাম। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনারা একটি শেয়ারের মাধ্যমে প্রত্যেকে এই বিষয়গুলি নিয়ে ক্লিয়ারভাবে বুঝতে পারবে এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।